আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি শিমের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। আর গরম গরম ভাতের সাথে এই নিরামিষ শিমের রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ শিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম মতো শিম, নিয়েছি কাঁচা লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে, তবে কালো সর্ষের বদলে আপনারা কিন্তু সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন। নিয়েছি 3 চা চামচ পোস্ত, সর্ষের তুলনায় পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে একটু ধনেপাতা। এবারে প্রথমে শিমটাকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে শিমের দুপাশে যে সরু সুতোর মতো অংশটা থাকে সেই অংশটাকে ঠিক এইভাবে টেনে ফেলে দেব। এই একইভাবে বাকি শিমগুলোরও সরু সুতোর মতো অংশটাকে কেটে ফেলে দিতে হবে। এখানে প্রত্যেকটা শিম আমি গোটা রেখেছি, আপনারা চাইলে কিন্তু শিমটাকেও মাঝখান থেকে কেটে নিতে পারেন। আর শিমের এই সরু সুতোর মতো অংশটাকে যদি ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগলে খেতে ভালো লাগে না। তাই প্রত্যেকটা শিমের সরু সুতোর মতো অংশটাকে কেটে ফেলে দিয়েছি। এবারে শিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে শিমের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত। প্রথমে সর্ষে আর পোস্তটাকে গুঁড়ো করে নেব। দেখুন সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। মশলাটা বাটিতে ঢেলে নেবার পর এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা। এবার এই ধনেপাতাটাকেও মিহি করে বেটে নেব। ধনেপাতাটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শিমগুলো তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মিনিট 3 সময় ধরে শিমগুলোকে ভেজে নেব। মিনিট 3 শিমগুলোকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার শিমের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট শিমটাকে ভেজে নেব। মিনিট 2 শিমটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দেবার পর এবার শিমের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3 মশলার সাথে শিমটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 3 মশলার সাথে শিমটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো শিমটা সেদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে জল। এখানে আমি খুব বেশি জল দেব না, যেহেতু শিমটা আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার শিমের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে শিমটাকে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে শিমটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু শিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু শিমটা আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছিলাম
তাই শিম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা দেবার পর এবার শিমের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তবে আপনারা ধনেপাতা বাটার পরিবর্তে ধনেপাতা কুচানোও দিতে পারেন। ধনেপাতা বাটাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার শিমের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। চিনিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতার গন্ধটা শিমের সাথে খুব ভালো মতো করে মিশে যায়। আর গরম গরম ভাতের সাথে নিরামিষে শিমের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।